মধ্যে দেখা গেছে যে অনেক মানুষের পেজ কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। কেন সাসপেন্ড করেছে আপনারা কি জানেন? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে পেজগুলো কেন সাসপেন্ড হয়েছে এবং ঠিক কীভাবে করবেন। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। তার জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন এখন মূল কথা যে আর হ্যাঁ, আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান, মানে হচ্ছে যে আপনারা কাজ করতে চান কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আপনি কাজ করতে পারতেছেন না, চাইলে কিন্তু আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে 7 দিন একটি কোর্স করানো হয়। সো যারা জয়েন হবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করেন। সাসপেন্ড পেজ আপনার যে কোনো কারণে আপনার পেজটা সাসপেন্ড করতে পারে। সাসপেন্ড কেন করে? সাসপেন্ড করার অনেক কারণ আছে। যেমন এই মুহূর্তে যদি বলতে চান সাসপেন্ড করার কারণ আরও বেড়ে গেছে। কারণ আগে যতটা সহজ ছিল বা যত তাড়াতাড়ি আপনি পার পেয়ে যেতেন, এখন আপনি পারবেন না ফেসবুক থেকে। কেননা এখন ফেসবুক অনেক বেশি করা হয়ে গেছে। এখন যদি আপনি মিউজিক লাগানো কোনো ভিডিও অ্যাড করেন বা হচ্ছে অন্যের কোনো কনটেন্ট অ্যাড করে, খুব তাড়াতাড়ি তারা এটা ধরে নিতে পারবে। তাদের অ্যালগরিদম খুব মানে আগের থেকে বলতে পারেন যে অনেক বেশি হচ্ছে চালু হয়ে গেছে। সেটা আমি বলতেছি না, ফেসবুক নিজে বলতেছে। ফেসবুক ফর ক্রিয়েটরস পেজে গেলে আপনি দেখতে পারবেন। এখন শোনেন যে কথাটা হলো, আপনি ধরেন যে মানে আপনার একটা পেজ, আপনি হচ্ছে যে পেজটার ভিতরে আপনি কিছু গান লাগানো ভিডিও দিলেন বা হচ্ছে কিছু আনঅরিজিনাল কন্টেন্ট দিলেন। অরিজিনাল কন্টেন্ট বলতে আমরা নিজেদের কন্টেন্টকে বুঝি। আনঅরিজিনাল কন্টেন্ট বলতে আমরা যেসব কন্টেন্ট হচ্ছে মানুষের বা অন্য কারো তৈরি করা, সেগুলো আমরা ইউজ করতেছি, ওগুলোকে আনঅরিজিনাল কন্টেন্ট বলি। তো আপনি যদি এই আনঅরিজিনাল কন্টেন্ট আপনার পেজের মধ্যে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সাসপেন্ড দেওয়ার চান্স 100% থাকে। কারণ আপনি গান লাগানো ভিডিও ডিলিট দিতে পারবেন, ঠিক আছে? তো গান লাগানো ভিডিও এবং হচ্ছে মানে এই আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনি আপনার পেজে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা খুব তাড়াতাড়ি সাসপেন্ড হয়ে যাবে। বর্তমানে এটা করা আমার মনে হয় না যে একটু ভালো হবে, ঠিক আছে? তো যারা এগুলো করছেন, যেই সব ভিডিওতে করছেন না কেন, প্রতিটা ভিডিও আজকে থেকে ধরে ধরে ডিলিট করবেন। এগুলো একদম করা যাবে না যদি ভালোভাবে ইনকাম করতে চান। একটা কথা মনে রাখবেন যে মানুষকে দিয়ে কয়দিন আপনি ইনকাম করবেন? ওই লোকটা ইনকাম মানে ওই লোকটা ধরেন যে আপনার যারটা আপনি কপি করতেছেন, সে হয়তো বা জিনিসটা থামায় দিল বা ভিডিও করে থামায় দিল, তখন আপনি ইনকাম কীভাবে করবেন? এটা কখনো চিন্তা করে দেখছেন? নিজের উপরেই কিছু করার চেষ্টা করেন। নিজের মধ্যে অনেক প্রতিভা আছে, আপনি ওগুলো দেখানোর চেষ্টা করুন। আপনি কেন মানুষেরটা দেখানোর চেষ্টা করবেন? মানুষ মানুষের মতো ইনকাম করতেছে করুক না, নিজের উপর ভরসা করে ইনকাম করুন। কারোর উপর ভরসা করে থাকতে হয় না। তো চলুন নেক্সট কথায় চলে যাই। যে সাসপেন্ড কেন হয় পেজ? তো বললাম আনঅরিজিনাল কন্টেন্ট, গান লাগানো কন্টেন্ট যদি দেন। থার্ড স্টেপে আপনি যদি হচ্ছে কখনো আপনার পেজে স্প্যামিং কমেন্ট করে থাকেন। অনেককে দেখবেন কি যে স্প্যামিং কমেন্ট করতেই থাকে মানে তাদের স্প্যামিং করার কোনো লিমিট নাই। ধরেন যে আপনি একটা ভিডিও দেখছেন, দেখার পরে একটা কমেন্ট করলেন, আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করবেন, আমার কি ভিডিওগুলো শেয়ার দিবেন, ভিডিওগুলোতে হচ্ছে লাইক কমেন্ট করবেন। এগুলো কিন্তু আপনার নিজের প্রমোশন বোঝায় এবং এগুলোই হচ্ছে স্প্যামিং কমেন্ট। এছাড়াও কিছু আজেবাজে কমেন্ট আছে যেগুলো মানুষ করে না সচরাচর, তবে স্প্যামিং কমেন্টটাই বেশি করে। এগুলো মনে রাখবেন যে প্রত্যেকটা কমেন্ট হচ্ছে আপনার পেজের জন্য অত্যন্ত খারাপ। আপনি যখন রেগুলারলি এই কমেন্টগুলো একবার মানে করতেই থাকবেন, তখন কিন্তু ফেসবুকের চোখে আপনি ধরাটা আরও বেশি খেয়ে যাবেন। ফেসবুক ১ম দিকে আপনাকে মাফ করেও দিতে পারে, কারণ আপনি না বুঝে এগুলো কমেন্ট করতেই পারেন। কিন্তু আপনি যখন রেগুলার করতেই থাকবেন, তখন কিন্তু আর সে আপনাকে ছেড়ে দিবে না। সে কিন্তু আপনার পেজটা সাসপেন্ড করতে বাধ্য হবে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? যখন আপনি এগুলো রেগুলার করতে থাকবেন। তাই আমি বলব যে এগুলো একদম করা যাবে না। যদি ভালোভাবে ইনকাম করতে চান, এইসব থেকে বিরত থাকতে হবে। ওকে। এগুলা মেনে চলবেন। আর হচ্ছে মনে করেন যে আপনি হচ্ছে ভিডিও আপলোড দিলেন, ভিডিও আপলোড দেওয়ার পর আপনার নিজের ভিডিওগুলো আপনি নিজেই চালু করে দেখতেছেন। এইটা কিন্তু একদমই করা যাবে না। অনেকে এই ভুলটা করে যে, হ্যাঁ, আমার ভিডিওটা কেমন হলো একটু দেখি তো। হ্যাঁ, আমার এইখানে কোনটা কিরকম হলো একটু দেখি তো। একদমই করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে? একটা কথা মনে রাখবেন যে নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না। আপনি এডিটের আগে বা হচ্ছে আপলোডের আগে দেখে নেন যে কেমন হইছে, কিন্তু আপলোড দেওয়ার পর নিজের পেজ থেকে কখনো আপনি এই ভিডিও দেখতে যাবেন না। এক্ষেত্রে আপনার পেজ স্প্যামিং হয়ে যেতে পারে। কারণ এটা হচ্ছে স্প্যাম করা বা হচ্ছে সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এইটা অবশ্যই মাথায় রাখবেন। অনেকে না বুঝে আমরা এইসব কাজ করে ফেলি। তারপর হচ্ছে নিজেরাই হচ্ছে সমস্যার মধ্যে পড়ে যাই। সো আজকে আমি যে কয়টা কথা আপনাদের বললাম, এইসব কারণেই কিন্তু পেজটা মূলত সাসপেন্ড হয়। সাসপেন্ড করতে না চাইলে অবশ্যই আপনাকে এইসব মানে মেনে চলতে হবে, ঠিক আছে? তাহলে আপনি অবশ্যই ভালো একটা ফল পাবেন। দেখেন এগুলো একটু মেনে চলেন, দেখবেন আপনার পেজ সাসপেন্ড করবে না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।